আসসালামু আলাইকুম ফ্রেন্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে রয়েছি আবুদৌ তোমাদের সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। অধ্যায় অনুশীলনী 4.1 সূচক অধ্যায় সূচক ও লগারিদমে তোমার সূচকের এই কয়টা সূত্র তুমি যদি শিখো তাহলে সূচকের অঙ্কগুলো সম্পূর্ণ তোমরা করতে পারবে। আর লগারিদমে আর কিছু তোমাদের সূত্র শিখতে হবে, অল্প কিছু। দেখো এখানে ধরো কিন্তু এখানে ভিত্তি আর এন কিন্তু সূচক, মানে এন কিন্তু পাওয়া। আর এই দুইটা যদি গুণ থাকে এ ইনটু, মানে ভিত্তির সাথে যদি পাওয়ার যদি গুণ বা পাওয়ার থাকে এবং দুইটা ভিত্তি যদি সেম হয় তাহলে কিন্তু পাওয়ার ওই ভিত্তিকে তুমি কমন নিয়ে পাওয়ার দুইটি কিন্তু যোগ করতে পারো। এই দেখো এখানে কিন্তু ভিত্তি কমন নিয়ে পাওয়ার কিন্তু যোগ করতে ঠিক ওই ভাগ থাকলে ওই যে পাওয়ার হইবে বিয়োগ। দেখো আর এই কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় সেটা কিন্তু অন। ঠিক আছে, তোমরা এই কয়টা সূত্র ভালো করে মনে রাখবা, তাহলে কিন্তু তোমার এই অনুশীলনী 4.1 সমাধান করতে পারবো। আমরা এখন সমাধান করি, এখানে 8টা অঙ্ক আছে, 8টা অঙ্ক সমাধান করে তোমরা বুঝতে পারবে। 1 নাম্বার বলছি কি 7 টু দি পাওয়ার 3 ইনটু 7 টু দি পাওয়ার -3 ভাগ 3 ইনটু 3 টু দি পাওয়ার -4। এখন দেখো এটা কোন সূত্র করে, কিন্তু 1 নম্বর সূত্রই করে, যেহেতু এখানে পাওয়ার মানে ভিত্তি কিন্তু সেম। এইটার আর এইটা কিন্তু ভিত্তি সেম, তাহলে কিন্তু আমরা এই কমন নিয়ে পাওয়ারটা কিন্তু যোগ করতে পারি। ঠিক আছে, আমরা এখানে তোমরা এটা কমন নেবা, 7 কমন নিয়ে 3 প্লাস এটা ব্র্যাকেটে মাইনাস দেবা। ঠিক আছে, আবার এই জায়গায় কিন্তু পাওয়ার মানে ভিত্তি কিন্তু এক, এখানেও 3 এখানেও 3, আর এখানেও কিন্তু 3 কমন নেওয়া হবে। 3 কমন নিয়ে এখানে কিন্তু একটা অন আছে। ঠিক আছে, এই অন প্লাস -4 ব্র্যাকেট দেব। এখন দেখো উপরে কোনো থাকে 7 টু দি পাওয়ার 0, মানে এটা প্লাস মাইনাস দিলে মাইনাস, আর নিচে থাকে কত 7 টু দি পাওয়ার প্লাস -3। উপরে কিন্তু দেখো কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, দেখো এই ভিত্তি 5 নম্বর সূত্র, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেটার মান কত অন। আর এখানে এই জায়গায় কিন্তু আমরা লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 3। এই দেখো এইটা যে সূত্র তোমার এই 6 নম্বর, কোনো কিছু পাওয়ার যদি -1 থাকে, কোনো কিছু পাওয়ার যদি -1 থাকে ওটা কিন্তু 1 ভাগ ওই ভিত্তির পাওয়ার ওইটা মাইনাস থাকে না, ওইটা ছিল প্লাস। আমরা এখানে 1 ভাগ 3 টু দি পাওয়ার এই ছিল মাইনাস আর এদিকে ছিল প্লাস। এখন দেখো যেটা লেখা যায় এদিকে থাকে কিন্তু অন, আর নিচে অন 3 পাওয়ার 3 তে কিউব, 3 কিউব কত হয় 27, 27। ঠিক আছে, তাহলে এইটা যদি তুমি লেখো এখানে কিন্তু উল্টো লিখতে পারো 1 ইনটু 27 বাই 1 কাটা যায়, এখানে অ্যানসার দিয়ে 27। তোমরা আগে দেখবা কোন সূত্রে পড়ে। ঠিক আছে, তোমরা সূত্রটা প্রথম ই করিয়ে তারপর ওই অঙ্কগুলো সমাধান করবে। আগে তোমাদের সূত্র বুঝতে হবে যে এইটা কোন সূত্রে পড়ে। সূচকের জায়গা থেকে কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে তোমাদের ক নম্বরে লগের দিয়ে আইতে আসবে এবং খ এবং একটা সূচক দিয়ে আসবে আর একটা লগ দিয়ে আসবে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর সমাধান করি। 2 নম্বরে বলছি কি, 2 নম্বরে বলছে রুট ঘনমূল 7 স্কয়ার। ঠিক আছে, মানে 7 স্কয়ার এর ঘনমূল। ঠিক আছে, তার ইনটু আবার ঘনমূল দিয়ে 7 বাই √7। ঠিক আছে, এখন তোমরা দেখো তাহলে প্রথম কি কোন কোন সূত্র করবে। তোমরা কিন্তু এই জায়গায় এটা কিন্তু 7 এর টোটালটার উপরে কিন্তু ঘনমূল। ঠিক আছে, এটা কিন্তু শুধু 7 এর না, টোটাল এইটার উপরে কিন্তু ঘনমূল। এখন কিন্তু আমরা এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় কিন্তু আমরা লিখতে পারি এই দেখো 7 স্কয়ারের সাথে এটা কিন্তু আমরা পাওয়ার দিয়ে লিখতে। দেখো এই জায়গায় কিন্তু 7 স্কয়ারের সাথে আমরা কিন্তু এই সূত্র কোন সূত্র করতে দেখো এই একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম। কোনো কিছু ঘনমূল যদি থাকে এটা কিন্তু পাওয়ার হচ্ছে 1/3। ধরো কোনো এটা কিন্তু ভিত্তি, কোনো ভিত্তি ধরো 7 এর পাওয়ার যদি থাকে, এটা যদি ঘনমূল থাকে কথা, এটা কিন্তু পাওয়ার হচ্ছে 7 এর পাওয়ার হচ্ছে কিন্তু 1/3। ঠিক আছে, তোমরা এই সূত্র কিন্তু মনে রাখবা। আর যদি বর্গমূল থাকে তাহলে কিন্তু এটা পাওয়ার হচ্ছে হাফ। এখন দেখো এখানে কিন্তু আমরা 1/3 লিখতে পারি, আর এইটা কিন্তু 7 এর পাওয়ার কিন্তু আমরা 1/3 লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এটা ঘনমূল। আবার নিচে কিন্তু এটা বর্গমূল, এই জায়গায় কিন্তু 1/3 লেখা যাবে না, এই জায়গায় লিখতে হবে তোমাদের হাফ, মানে 7 এর পাওয়ার 1/2। এখন দেখো এখানে কিন্তু ভিত্তি কিন্তু এখন পর্যন্ত একা নয়, যেহেতু এখানে একটা 7 2 আছে। ঠিক আছে, এখানে 2 কি ভিতরের পাওয়ার কি বাইরের পাওয়ার সাথে গুণ হয়, এই কিন্তু সূত্র সাইন নাম্বার, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারের সাথে কি হয় গুণ হয়। তাহলে দেখো এখানে কিন্তু 7 এর পাওয়ার কিন্তু আমরা লিখতে পারি 2/3 কিন্তু 7 এর পাওয়ার 1/3।
ভাগ 7 এর 2 পাওয়ার হাফ। ঠিক আছে, এখন তোমরা দেখো, এখন কিন্তু এই বৃত্তি বৃত্তি কিন্তু মিলে গেছে। এ জায়গায় এটা গুণাকারে থাকলে এই বৃত্তি এটা যোগ হইবে এটার সাথে এটা, আর যদি ভাগাকারে থাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে। ঠিক আছে, এখন তোমরা দেখো আমরা কিন্তু বৃত্তি বৃত্তি মিলে গেছে। এখন তোমরা এখানে 7 কমন নিয়ে 2/3 যোগ 1/3 ভাগ 7 এর পাওয়ার এর মধ্যে হাফ। এখন দেখো এই 7 এর এই কি লসাগু করলে নিচে থাকবে 3, লসাগু করলে এখন দেখো 3 এই জায়গায় থাকে 2, এই জায়গায় থাকে 1, আর এই জায়গায় 7 এর পাওয়ার হাফ। আর এই জায়গায় কিন্তু এটা কাজ করলে কিন্তু 3 উপরে 3 হবে, নিচে 3 হবে, এক লাইনে আমি কম পাবো। 3 থেকে কাটাকাটি থাকে কত, কাটাকাটি করলে এখান থেকে 1, আর এই জায়গায় পাওয়ার কত হাফ। ঠিক আছে, এখন তুমি দেখো, এখন যেহেতু এখন দুই রকমের করা যায় এই জায়গা থেকে। এখন কিন্তু এটা ভাগে, এখন কিন্তু তুমি এই জায়গায় কমন নিতে পারো 7 কিন্তু 7 এইটা বৃত্তি আর এটা বৃত্তি কিন্তু সমান, এটা কিন্তু ভাগে রয়েছে, ভাগে থাকে কি হয় বিয়োগ হয়, ভাগে 7 কমন নিয়ে 1 মাইনাস হাফ তোমার সমান এই জায়গায় থাকে কি, একদিন যদি হাফ যায় তাহলে হাফ থাকে। তোমরা সবাই জানো লসাগু করার দরকার নেই, তাহলে 7 এর পাওয়ার হাফ কত, √7 আমরা লিখতে পারি। আর অথবা তুমি যদি এই পর্যন্ত এই পর্যন্ত যদি আসো তাহলে কিন্তু আবার এই জায়গায় কিন্তু লিখতে পারো, তুমি এই জায়গায় সমান কিন্তু √7 লিখতে পারো। ঠিক আছে, আবার 7 এর জায়গায় কিন্তু √7 লিখতে পারো, কারণ √7 উল্টালে কিন্তু 7 থাকে, ওই জায়গায় এসে এই জায়গায় কাটাকাটি করলেও কিন্তু সেম √7 থাকে। এই জায়গা থেকে অ্যান্সারটা তোমরা দুই ভাবে করতে পারো। ঠিক আছে, এই তোমার 2 নাম্বার সমাধান। তোমরা এই রকমের প্রথম দেখবা যে এই যে কোন সূত্রে পড়ে, তারপর তোমরা এই যে সমাধান করো। এই লব সূচকের অঙ্ক কিন্তু সোজা, বরিশাল বোর্ডেও কিন্তু এই যে সূচকের অঙ্ক আসবে 2025 সোজাই আসছে সূচকের অঙ্ক। সূচকের লগারিদমে আর কিছু অঙ্ক তোমরা শিখলেই তুমি সূচকের লগারিদম থেকে একটা কোশ্চেন আসলে তোমরা সেটা ফুল অ্যান্সার করতে পারবে। তারপর দেখো 3 নাম্বার বলছি 2 পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1 তে হোল এর পাওয়ার হইছে কি, টোটালটার পাওয়ার হইছে -1। এখন তুমি এই জায়গায় দেখো তুমি কোন সূত্রে পড়ছো, তুমি কিন্তু এইটা সমান লিখতে পারো হাফ। ঠিক আছে, মানে 1/2 তে এই জায়গায় দিলে দেখো এই জায়গায় কিন্তু এইটার পাওয়ার কিন্তু -1 দিলে আমরা কিন্তু 1/, ঠিক আছে 2 পাওয়ার কিন্তু এই জায়গায় মাইনাস থাকে, এই জায়গায় কিন্তু প্লাস হবে। ঠিক আছে, 2 পাওয়ার কিন্তু +1 দেওয়া সেম দেওয়া দিতে পারো না, না দিলেও কোনো সমস্যা নাই। আর এই জায়গায় কিন্তু তুমি 1/5 দিতে পারো। ঠিক আছে, 1/5 এর পাওয়ার কিন্তু 1 দিতে পারো, নাও দিতে পারো, এটা তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে এটা কত -1, তারপরে এটা লসাগু নিচে যে যোগ করবে, লসাগু কত নিচে 10, এই জায়গায় 5 প্লাস এই জায়গায় কিন্তু 2, তোমরা কিন্তু লসাগু তোমরা সবাই পারো। তারপরে এই জায়গায় কত পাওয়ার কিন্তু -1। তারপর দেখো একটু কিন্তু 7 থাকে আর নিচে 10 থাকে। এখন এটা মনে রাখবা তোমরা, যদি কোনো কিছু পাওয়ার -1 থাকে তাহলে কিন্তু হর উপরে লব হয়ে যাবে এবং লব কিন্তু হর হয়ে আসবে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা মনে রাখবা, যদি এই জায়গায় পাওয়ার -1 সেটা কিন্তু তোমরা এটা লিখতে পারবে, এই এটার উপর দিয়ে দিবে। ঠিক আছে, আর একটা নিচে হয়ে যাবে যদি -1 থাকে। তোমরা এইটা টেকনিক করলে এটা কিন্তু অনেক না, মানে দুইটা লাইন তুমি শর্ট করতে পারবে। অনলি এই টেকনিকটা তোমরা ফলো করবে, কোনো কিছু পাওয়ার যদি 9 থাকে তাহলে এইটা হরটারে ঘুরিয়ে লব, মানে লব হরে চলে আসবে, আর হরটারে লবে লই যাবে, উপরে লই যাবে, মানে লবে লই যাবে। ঠিক আছে, না একটা ঘন হয়েছে, হ্যাঁ এই সময় যেটা করছে ওইটা ঘন হয়েছে। দেখো এখন 4 নাম্বারে বলছে যে 2 a এর পাওয়ার দিয়া -1 প্লাস 3 b পাওয়ার হইছে দিয়া -1। ঠিক আছে, এটা হোলের পাওয়ার হইছে, এটা টোটালের পাওয়ার হইছে দিয়া -1। এখন তোমরা এটা করবা, প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে পারবো, অন দিয়ে এই নিচে লিখতে পারবো। প্রথমে আমি ব্র্যাকেটের ভিতরে কাজটাই করব। ঠিক আছে, তোমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করবে, যেটা 2 এটা কিন্তু অনলি এর পাওয়ার কিন্তু -1, এটা কিন্তু 2 পাওয়ার -1 না, 2 পাওয়ার কিন্তু 1। যদি 2 এর পাওয়ার মাইনাস হইতো তাহলে কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে থাকতো। ঠিক আছে, এটা কিন্তু অনলি এর পাওয়ার -1, তাহলে আমরা লিখতে পারি কি এর পাওয়ার 1 এর পাওয়ার কিন্তু আমি দিতেও পারি, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্লাস 3 পাওয়ার 3 ইনটু এটা কিন্তু গুণ আকারে 1/b, এটা টোটালের পাওয়ার কত -1। ঠিক আছে, এখন তুমি দেখো এটাকে কিন্তু এরকম কাজ করবে, এটাকে কিন্তু 2 প্লাস 3 থেকে এটা কিন্তু গুণ করবে। ঠিক আছে,
এর পাওয়ার হলো মাইনাস অন। এখন তুমি দেখো তুমি কি করবা, এই জায়গায় এটা লসাগু করবা, এই জায়গায় লসাগু করলে লসাগু কত তো a b। এখন লসাগু সিস্টেমটা কি, এই এর ভিতরে এই যে যায় a b, এর ভাগফলে থাকে থাকে হলো b, এই ভাগফল a b বাই b এটা কিন্তু থাকে b, ঠিক আছে। আমি দেখাই না b কিন্তু উপরে লবের সাথে গুণ হয়ে গেছে, তাহলে এখানে থাকবে 2b প্লাস আবার এই b দিয়ে a b ভাগ করলে কত a, এ দিয়ে a এর সাথে 3 গুণ করলে কত 3, এটা পাওয়ার কত মাইনাস অন। তোমাদের কিন্তু এই ইজি টেকনিক কিন্তু আগে শিখিয়ে দিয়েছি, কোনো কিছু পাওয়ার যদি মাইনাস অন থাকে তাহলে এটা শুধু ঘুরেই দেবে, মানে হর লবে চলে যাবে লব হরে চলে যাবে, ঠিক আছে। তোমরা আগে দুই লাইন শর্ট করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এডিশনাল লিখতে পারি a বাই 2b প্লাস 3b। তোমরা যদি কনফিউশন থাকে তাহলে এটা কাজ করে দেখতে পারো যে এটা অ্যানসার ঠিক আছে কি, অ্যানসার ঠিক আছে। 4 নাম্বার আমাদের শেষ। তোমাদের নেক্সট ভিডিওতে আমি প্রমাণের ওইটা নিয়ে আলোচনা করব, আর এই ভিডিওতে অনলি এই অনুশীলনী 4 সরল, এই 8টা সরল সেই দেন তুমি দেখো 5 নাম্বার বলছি কি a স্কয়ার ইনটু b পাওয়ার মাইনাস 1 বা a পাওয়ার মাইনাস 2 ইনটু b, এটা হলো a স্কয়ার, ঠিক আছে। এখন তোমরা দেখো এদিকে কিন্তু তোমরা প্রথমে এই হোল স্কয়ারের কাজ এখানে কিন্তু কাজ নিয়ে শিখতে, প্রথমে এই যেটা মাইনাস থাকে তোমাদের ওইটা ভাঙাইতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো করতে করতে শিখবে। প্রথম যখন মাইনাসে এখানে কি b মাইনাস আছে, কিন্তু তোমরা b যেটা পাওয়ার মাইনাস থাকে তোমরা ওইটা প্রথম ভাঙাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এখন তুমি দেখো এখানে a স্কয়ার ইনটু আমরা লিখতে পারি 1 বাই b পাওয়ার অন দেওয়া না দিলেও এক সেই দেওয়া লাগবে। তারপর আবার a এটা লিখতে পারি 1 বাই a স্কয়ার, এটা কিন্তু দেওয়া লাগবে কারণ এটা কিন্তু 1 না, এটা কিন্তু 2, এটা আবার 1 এর পাওয়ার মাইনাস 2 সমান আমরা লিখতে পারি কি 1 বাই a স্কয়ার, কিন্তু এই সূত্র এই সূত্র নাম্বার 6 তোমরা এটা দেখে লক্ষ্য করো, এর পাওয়ার মাইনাস 2, ঠিক আছে, এর পাওয়ার মাইনাস 2 অতএব 1 বাই a স্কয়ার এর পাওয়ার 2। যদি কোনো কিছু পাওয়ার যদি মাইনাস 2 থাকে তাহলে এটা কিন্তু প্লাস, মানে নিচে 1 এর সাথে ওই যে পাওয়ার কিন্তু প্লাস 2 হয়ে যাবে, যা থাকবে যেটা মাইনাস থাকে নিচে তুমি 1 বাই ওই ভিত্তির সাথে ওই যে প্লাস এর পাওয়ার আসবে, ঠিক আছে। তারপর কোন জায়গায় তুমি ইনটু এটা কিন্তু b। এখন তুমি দেখো উপরে কিন্তু থাকে a স্কয়ার বাই b, নিচে থাকে কিন্তু b স্কয়ার, তুমি এটা বলছো a স্কয়ার বাই b ইনটু এটা কিন্তু উপরে চলে যাবে a স্কয়ার বাই b। এখন দেখো এই কাজ করলে থাকবে কত a টু দি পাওয়ার 4 বাই b স্কয়ার, a টু দি a স্কয়ার ইনটু a স্কয়ার কত হয় a টু দি পাওয়ার 4, b ইনটু b কত হয় b স্কয়ার। দেখি কি आंसर হচ্ছে এক পয়েন্ট থেকে आंसर ঠিক আছে। आंसर ভুল হইছে বন্ধুরা, ও ভুল হইছে দেখে তোমার आंसर হইছে দিয়ে आंसर হইছে যে কই आंसर হইছে দিয়ে a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4, ঠিক আছে। আমাদের ও আমি এই জায়গায় স্কয়ার দিতে মনে নাই, সরি স্কয়ার দিতে মনে নাই, স্কয়ার এই জায়গায় স্কয়ার এই জায়গায় এই आंसर স্কয়ার দিতে মনে নাই, ঠিক আছে। আমরা মনে কিছু করি না, আমরা এই জায়গায় স্কয়ার দেয়া আগে কিন্তু দেখো, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আমরা এই ভিতরে বা বাইরে পাওয়ার গুলোকে কিন্তু গুণ হয়, এটা কিন্তু আমরা একটু দিয়ে লিখতে পারি, এটা জায়গায় কিন্তু দুটো গুণ লিখতে পারি, মানে এটা খেয়াল করবে এই জায়গায় স্কয়ার, ঠিক আছে। পরীক্ষার সময় তোমাদের যদি প্রমাণ করতে বলে ওই কিন্তু তোমরা একটু কনফিউশন ছাড়াই করা যায়, কারণ প্রমাণে সামনে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেওয়া থাকে, কিন্তু যেগুলো মান নির্ণয় বের করতে হলে ওইগুলো কিন্তু সমস্যা, ওইগুলো তোমার অ্যানসার ভুল হয়ে যায়। আর প্রমাণে তোমার অ্যানসার না হলে তুমি আবার ওই নেক্সট টাইম রিপিট করতে পারো। তারপর দেখো তারপরে যে 5 নাম্বার করেছি 5 নাম্বার, এখন দেখো 6 নাম্বার। 6 নম্বরে রুট কত, রুট হইছে দিয়া x এর পাওয়ার মাইনাস 1 ইনটু y, এর সাথে আবার ইনটু রুট y এর পাওয়ার মাইনাস 1 ইনটু z, ঠিক আছে। এর সাথে আবার ইনটু এই মাঝখানে এই ইনটুটা না দিলেও হয়, আবার এই জায়গায় দেখো z এর পাওয়ার মাইনাস 1 ইনটু x। তোমরা এই জায়গায় প্রথম রুটের কাজ করতে যাবে না, রুটের কাজ করতে গেলে কিন্তু আউলি ফেলাই দিবা, এলোমেলো হয়ে যাবে। তোমরা আগে এই জায়গায়
এই রুটের ভিতরে কাজটা করবা, এই জায়গায় কিন্তু রুটের ভিতরে কাজটা যেমন এই জায়গায় কিন্তু আমরা রুট ওভার 1/x লিখতে পারি, 1/x ইনটু এই জায়গায় কিন্তু y। আবার এটা কিন্তু ইজিলি তোমাদের অ্যানসার হবে। প্রথমে এই যে রুট 8 এর পাওয়ার বলে দিয়ে হাত রাখতে পারো, তোমরা এই যে ভিতরে কোন বেল সোজা কিভাবে করলে তোমরা সোজা করতে পারো, সোজাভাবে করতে পারো সেইভাবে তোমরা আগে, ঠিক আছে। প্রথমে এই জায়গায় কোনো কিছু ব্র্যাকেটে যদি থাকে বা রুটের আকারে থাকে, তোমরা সেই রুটের কাজ করবা, এবং ব্র্যাকেট আকারে থাকলে তোমরা এই ব্র্যাকেটের ভিতরে কাজ প্রথম করবে। এটা কিন্তু আমরা 1/y লিখতে পারি, যেহেতু 1 পাওয়ার -1 1 দেওয়ার দরকার নেই, কিন্তু বুঝলে। আর এই জায়গায় কিন্তু আমরা 1/z কে x লিখতে পারি, ঠিক আছে। এখন তোমরা দেখো এই জায়গায় থাকে root over y by x root over z by root over x by z, ঠিক আছে। এখন তোমরা দেখতে পারো এইটা কিন্তু দুইটার উপরে কিন্তু এটা কিন্তু অনলি y এবং x এর অনলি y এর উপরে কিন্তু এটা কিন্তু দুইটার উপরে কিন্তু এখানে y এর উপর উত্তরটা অনলি এই জায়গায় এইভাবে থাকে, এখানে কিন্তু দুইটার উপরে তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করো দুইটার উপরে রুট, কারণ কিন্তু আমরা দুইটার উপরে রুট লিখলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি y into x, দুইটার উপরে কিন্তু আমরা রুট দিয়ে নিচে এভাবে কিন্তু লিখতে পারি। কিন্তু এখানে কিন্তু আমরা z এর পর z এর রুট করতে পারি এবং y এর রুট করতে পারি, ঠিক আছে। আমরা এই জায়গায় কিন্তু x এরও কিন্তু রুট করতে পারি এবং z এরও কিন্তু রুট করতে পারি, ঠিক আছে। এখন তোমরা দেখো এই y কিন্তু কাটা যায় যেটা উপরে নিচে, ঠিক আছে। আবার এই রুট x আর এই রুট x কি করবে, এই রুট z এবং রুট z কিন্তু কাটবে, তাহলে এটার आंसर নাম কত 1, ঠিক আছে। প্রথম তোমরা রুট যদি থাকে তোমরা সেই রুটের কাজ করবে, আর যদি ব্র্যাকেটের কাজ থাকে তাহলে সেই ব্র্যাকেটের কাজ করবে। এখানে কিন্তু ব্র্যাকেটের কাজ 3 এবং 4 নাম্বার ছিল, এদিকে কিন্তু এবার 5 নম্বরে কিন্তু ব্র্যাকেটের কাজ ছিল। প্রথমে ব্র্যাকেটের কাজটা তোমরা করে নিও, ঠিক আছে, তাহলে কিন্তু পরে সহজে করতে পারবে। আর রুটের কাজ থাকলে রুটের কাজও তোমরা সহজে করতে পারবে। এখন দেখো এখন 7 নম্বরে বলছে কি, 7 নম্বরে বলছে 7 নম্বরে কিন্তু বেসিক তোমরা এই তিনটা কোর্স এর সাথে কিন্তু বেসিক, ঠিক আছে। তোমরা যারা ব্রিলিয়ান্ট ছাত্ররা আছে তোমরা খালি বুঝতে পারবে, আমরা কম যারা মেধাবী তোমরা বুঝতে পারবে, কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। আর তোমরা একটু বেশি এটা সূত্রটা খালি অনেক দূরেই করতে হবে। এটা কইছি কি 2 পাওয়ার n প্লাস 4 ইন মাইনাস 4 ইনটু 2 পাওয়ার n প্লাস 1 ইনটু 2 পাওয়ার ভাগ 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2, ঠিক আছে। এখন তোমরা ভাই দেখো এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে কিন্তু মাইনাসের সাথে 4 ইনটু 2 পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে কিন্তু কোনো কিছু কমন নিতে পারতেছ না, যদি এই জায়গায় তুমি 4 এর মধ্যে আমরা এভাবে লিখতে পারি 2 স্কয়ার, যদি এভাবে লেখো তারপর কিন্তু এটা মাইনাস আছে, তোমরা কিন্তু এটা গুণে না, তোমরা কিন্তু এটা কিন্তু কমন নিতে পারতেছ না, তুমি কিন্তু কমন নিতে পারতেছ না, ঠিক আছে। আর তোমরা এই জায়গায় কিন্তু এই টপিককে ফলো করো। নেক্সট আমরা খালি এইগুলোই যেগুলো তোমরা মাইনাস দেখো মাঝখানে মাইনাস বা প্লাস, যেগুলো তোমরা এটা মনে রাখবে, যেগুলো তোমরা মাইনাস বা প্লাস দেখো মাঝখানে ওইটাই তোমাদের উল্টো সূত্র দিয়ে পাওয়া যাবে। ধরো এই জায়গায় আমরা কি পরিস্থিতি এতক্ষণ এই সূত্র দিয়ে আমরা ওই সূত্রে গেছি, ঠিক আছে। এই সূত্রগুলো দিয়ে ওই সূত্র, কিন্তু এই জায়গায় মাইনাস আছে বা এই জায়গায় মাইনাস আর প্লাস থাকে উপরে লবে এবং মানে লবে এবং হরে দুই জায়গায় যদি মাইনাস এবং প্লাসের কোনো টার্ম থাকে তাহলে কিন্তু তোমাদের লেখা এই টু সাইডের সূত্র দিয়ে এই সাইডের সূত্র গেলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু ওই সাইডের সূত্র দিয়ে এই সাইডের সূত্রে আসতে হবে, ঠিক আছে। যদি তোমরা এটা মনে রাখো যদি মাইনাস এবং মাইনাস থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে। যদি মাইনাস বা প্লাস থাকে তাহলে আমরা লিখতে পারি কি 2 পাওয়ার n প্লাস 4 লিখতে পারি আমরা, 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার n লিখতে পারি, 2 পাওয়ার 4 লিখতে পারি, ঠিক আছে। লেখা যায় দেখো এখানে 2 কমন নিয়ে কিন্তু আমরা n প্লাস 4 লিখতে পারি, ঠিক আছে। এই এক নাম্বার সূত্র। আবার এই জায়গায় আমরা 2 পাওয়ার 2 লেখা যায় না, 2 পাওয়ার কিন্তু 2 লেখা যায়, ঠিক আছে। 2 পাওয়ার 2 এবং কিন্তু 2 পাওয়ার কিন্তু n লেখা যায় এবং 2 পাওয়ার কিন্তু 1 লেখা যায়, ঠিক আছে। মানে যেটা কিন্তু 4 কিন্তু এটা জায়গায় গুণ আকারে, ঠিক আছে। আর এটা কিন্তু দেখো 2 কাজ করলে কিন্তু এক হয়, এটা কিন্তু 2 তে স্কয়ার হলে কিন্তু 4 হয়, ঠিক আছে। আবার 2 পাওয়ার কিন্তু n এবং 2 পাওয়ার কিন্তু 1, এটা কিন্তু 2 কমন দিয়ে তোমরা কাজ করলে কিন্তু n প্লাস 1 হয়, ঠিক আছে। আবার এই জায়গায় কিন্তু আমরা এই জায়গায় কিন্তু কাজ করব না, যেটা কাজ করব না কেন, কারণ এখানে কিন্তু যোগের কিন্তু কোনো টার্ম নাই, যেখানে কিন্তু যোগ বিয়োগের কোনো টার্ম নাই, যেখানে অনলি আছে গুণ, গুণের জায়গায় কিন্তু গুণ ভাগের টার্ম আছে, ঠিক আছে। যোগ বিয়োগের টার্ম ছাড়া তোমাদের এটা ব্যতিক্রম বাজবে না, যোগ বিয়োগের টার্ম থাকলে তোমরা এটা উল্টো সূত্র দিয়ে লিখবে, এটা কিন্তু যোগ বিয়োগের টার্ম নাই, সেটা কিন্তু আমরা 2 কমন নিয়ে এই জায়গায় যদি ভাগ আছে তাহলে কিন্তু আমরা মাইনাস দিতে পারি,
-2 মাইনাস কিন্তু 1 এটা কিন্তু পাওয়ার আছে 1 তোমরা এটা কিন্তু মনে রাখবে দেন আমরা নিচে লিখতে পারি 2 পাওয়ার n প্লাস 1 লিখতে পারি মানে 2 থেকে মাইনাস 1 গেল এখন এই জায়গায় দেখো তোমরা এই জায়গায় তোমরা এই জায়গায় লিখতে পারো কত দেখো এই জায়গায় কিন্তু লিখতে পারো 2 পাওয়ার 4 মানে কিন্তু আগে তো 16 মানে 16 এই জায়গায় 16 2 পাওয়ার n লিখতে পারো 16 ইনটু মানে 16 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস এই জায়গায় কত এই জায়গায় একটা 2 আছে 2 সাথে এই জায়গায় 2 এর স্কয়ার মানে 2 এর স্কয়ার কত হয় 4 4 এর সাথে 2 গুণ করলে হয় কত 8 8 ইনটু 2 টু দি পাওয়ার n লেখা যায় না এই জায়গায় দেখো 2 পাওয়ার কিন্তু a স্কয়ার 2 স্কয়ার হয়ে গেল 4 4 এর সাথে এইটু কিন্তু গুণ করবে না কারণ এইটুর সাথে কিন্তু একটা পাওয়ার আছে ঠিক আছে এই পাওয়ার থাকলে কিন্তু ওইটু কিন্তু এর সাথে গুণ করা যাবে না তোমরা এটা মনে রাখবা কোনো কিছু পাওয়ার থাকলে ওটা কিন্তু আলাদা চলে যাবে তাহলে আর এইটার সাথে কিন্তু পাওয়ার আছে 1 কিন্তু পাওয়ার কিন্তু জায়গায় n এটা কিন্তু কোনো সংখ্যা না যেহেতু সবই সংখ্যা থাকলে তোমরা ওইটা নিতে পারতা কিন্তু যেহেতু সংখ্যা নাই সেহেতু কিন্তু এটা আলাদা চলে যাবে এখন এই জায়গায় কিন্তু 8 এর পাওয়ার কিন্তু 8 ইনটু 2 টু দি পাওয়ার n লেখা যায় ঠিক আছে তারপর দেখো 16টা আমরা কিন্তু লিখতে পারি 16 80 দিয়ে যদি -2 এ যায় তাহলে থাকে কত 6 6 এ থাকে না তাহলে 16 টু 16 যদি 16টা মনে রাখবা যে এখানে 16টি 2 টু দি পাওয়ার n রয়েছে ওই জায়গায় 8টি 2 টু দি পাওয়ার n রয়েছে ঠিক আছে এবং 16টি দিয়ে যদি 8টি যায় তাহলে থাকে কত থাকে জায়গায় কত 8 ইনটু 2 টু দি পাওয়ার n ঠিক আছে আর নিচেও থাকে কত 2 ইনটু n অন প্লাস ঠিক আছে এখন কিন্তু তোমাদের কাজ কিন্তু 3 ভাগের 2 ভাগ কিন্তু শেষ এখন তোমরা দেখো এই জায়গায় কিন্তু আবার এখন লক্ষ্য করো এখন কিন্তু দেখো কিন্তু কোনো যোগের কিন্তু কোনো কারণ নাই এখানে কিন্তু অনলি গুণ আছে এই জায়গায় দেখো মাঝখানে কিন্তু গুণ আছে গুণ থাকলে কিন্তু আর ব্যতিক্রম নাই গুণ থাকলে তোমরা লেফট হ্যান্ড সূত্র দিয়ে রাইট হ্যান্ড করবে ঠিক আছে এখানে কিন্তু এখন কোনো ব্যতিক্রম নাই এখন আমরা 8 এর পাওয়ার লিখতে পারি এই 2 পাওয়ার 3 লেখা যায় এইটা সমান সমান কিন্তু 2 পাওয়ার 3 তাহলে তোমরা মনে রাখবে এই জায়গায় 2 সাথে এই জায়গায় বৃত্তি 2 আনা লাগবে 2 আনতে হলে 2 পাওয়ার 3 দেওয়া হবে বৃত্তি যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আমরা কমন নিতে পারবো ঠিক আছে তাহলে এই জায়গায় কিন্তু আমরা 2 পাওয়ার n আর নিচে থাকবে কত এই নিচে থাকে 2 পাওয়ার n প্লাস 1 এখন দেখো যদি আমরা 2 বৃত্তি যেহেতু মিলে গেছে সেটা আমরা বৃত্তি কমন দেব বৃত্তি কমন নিয়ে এই জায়গায় 3 প্লাস যদি এটা ইনটু দেওয়া গুণ আর নিচে কিন্তু 2 ইনটু n প্লাস 1 এখন দেখো বৃত্তি কিন্তু মিলে গেছে এটা কিন্তু ভাগের সূত্র বসতে হবে এখন তোমরা দুই নম্বর সূত্র লক্ষ্য করবে এই যে ভাগটা এইভাবে আর এটা সেম করতে এখন আবার এই জায়গায় তুমি 2 কমন দেবা 3 প্লাস n এটা কিন্তু মাইনাস n এটা কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস n নিলে জাস্ট কিন্তু পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এই জায়গায় এই n কাটাকাটি যায় এবং 3 তে মাইনাস 1 গেলে তাই কিন্তু 2 2 তে স্কয়ার হয়ে যাবে 4 অ্যানসার তোমাদের কিন্তু এই 7 নম্বরে অ্যানসার দিয়ে দিয়ে 4 এবার তোমরা কিভাবে করছো তোমরা একটু দাগগুলো দেখো রাখবে তাহলে তোমরা বুঝতে পারবে নেক্সট আমাদের 8 নম্বর ইনটু m প্লাস 1 9 পাওয়ার 3 ইনটু মাইনাস 1 yes এখন তোমরা লক্ষ্য করো দেখো এই জায়গায় কিন্তু আমরা দেখো কোন সূত্র করে তোমরা প্রথম দেখো এই জায়গায় কিন্তু কোনো প্রথম সূত্র করে না তোমাদের কিন্তু প্রথম এই তুমি বাঙ্গাই লিখতে এই জায়গায় কিন্তু এইটা ঠিক ঠিক আছে যদি করে n প্লাস 1 তোমরা আস্তে আস্তে করতে করতে তোমরা অভিজ্ঞতা হবে তোমরা এই জায়গায় খালি এই সূত্র এই সূচক এই কয়টা যদি করো তোমাদের এই যে অভিজ্ঞতা হবে তোমরা পরীক্ষায় এইগুলো ঘুরেই বেশি আসে না লগ দিয়ে কিছু ঘুরেই আসতে পারে কিন্তু সূচক দিয়ে কোনো ঘুরেই আসার কোনো সিস্টেম নেই লগ দিয়ে কিছু ঘুরেই আসতে পারে হায়ার ম্যাথের মতো কিন্তু সূচক দিয়ে তোমাদের ঘুরেই আসবে তারপর দেখো এখানে 3 এর ভিতরে বা বাইরে বার সাথে কি হয় গুণ হয় আমরা কিন্তু জানি তাহলে এখানে কিন্তু হয় m এর সাথে গুণ করলে m স্কয়ার তারপর মাইনাস 1 এর সাথে গুণ করলে হয় কত মাইনাস m m ইনটু মাইনাস m এর সাথে গুণ করলে মাইনাস m ঠিক আছে দেন এই জায়গায় আমরা একটা লাইন তোমরা করবা ঠিক আছে এটা কিন্তু এই জায়গায় 3 আছে কিন্তু উপরে কিন্তু 9 9 এর জায়গায় কিন্তু আমাদের 3 বানাইতে হবে 3 বানাইতে হলে কি 3 পাওয়ার কিন্তু স্কয়ার দিলে কিন্তু এই জায়গায় 9 হয়ে যাবে ঠিক আছে এই 3 পাওয়ার স্কয়ার কিন্তু 9 এখন এই জায়গায় ব্র্যাকেট দিয়ে এবং রাখবা ব্র্যাকেট দিয়ে m প্লাস 1 আর এই জায়গায় 3 এই দেখো এই জায়গায় কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান লিখছি কি জানি কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি কি a প্লাস b ইনটু a মাইনাস b একবার পেলাম একবার মাইনাস এবার কিন্তু এই সূত্রটা দেওয়া আছে যে কিন্তু আমাদের
মেইন সূত্র এই লিখতে হবে এটাকে কিন্তু খালি এটা বাঙ্গাই দেওয়া আছে এটা একদম লিখতে হবে m স্কয়ার মাইনাস এটা কিন্তু অন ভাই বেশি এটা প্লাস অন দুটো সাথে কিন্তু সূত্র পড়া না যেহেতু এটা অন সেটা কিন্তু আমরা লিখতে পারি এটাকে কিন্তু আমরা অন স্কয়ার দেওয়া না দেওয়া কিন্তু এক কথা আমরা স্কয়ার আমরা দেব না তাহলে সমস্যা হবে সমস্যা কি যদি এক লাইন বেশি দেওয়া হয় ঠিক আছে নেক্সট তোমরা দেখো এটা কিন্তু কোনো কাজ নাই খালি এইটা বাঙ্গাই লিখবা আমি নেক্সট পরের লাইনটাই করবা কি আমি এক লাইনে দিয়ে কম করি কারণ নিচে তোমাদের এইটার মধ্যেই পরের লাইনটা শুধু আমি এই জায়গায় এইটা করি 3 পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m ডট 3 এনে কিন্তু 3 পাওয়ার এই জায়গায় কিন্তু ভিতরে পাওয়ার বাইরের সাথে কিন্তু গুণ হয় গুণ হলে কিন্তু এই জায়গায় 2m প্লাস 2 হবে নিচে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1 এই এখন তোমাদের অর্ধেক শেষ এই জায়গায় কাজ অর্ধেক শেষ এখন খালি এক নাম্বার আর দুই নাম্বার সূত্র ফলাই করে দিও এক নাম্বার দুই নাম্বার সূত্র কি এই জায়গায় অন দেওয়া না এখন কিন্তু এই দেখো এই জায়গায় কিন্তু এটা ভাগে আছে দুই নম্বর সূত্র করতে কিন্তু এটা ভাগে আছে ভিত্তি কিন্তু সেম এটা কিন্তু ভাগে আছে এবং ভিত্তি কিন্তু সেম তাহলে কিন্তু আমরা এর 3 কমন নিতে পারি যদি সেম মানে m প্লাস 1 এটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটার সাইনের পরিবর্তন হয়ে যাবে কিন্তু মাইনাস শেষে যদি প্লাস আবার এখানে ভাগটা ঠিক করব ভিত্তি কমন দেব 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার কিন্তু প্লাস 1 যেহেতু ভিত্তি সেম আমরা এই জায়গায় ভিত্তি সেম সেটা বিয়োগ বৃষ্টি এলাকা ভিত্তি সেম সেটা মাইনাস আসলে জায়গায় ঠিক আছে এই উপরের যে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা ভাগ হয়ে গেছে এখন কিন্তু আবার দেখো কেন কিন্তু ভাগে রয়েছে ঠিক আছে আবার কিন্তু ভিত্তি কিন্তু সেম আবার তোমরা ভিত্তি যেহেতু সেম আবার 3 কমন নেবে 3 কমন নিয়ে জায়গায় নিয়ে লিখবা 3 প্লাস 1 মাইনাস স্কয়ার প্লাস এই দিকে দিয়ে এইটা কিন্তু মাইনাস দিকে ঠিক আছে মাইনাস 2m মাইনাস 2 এটা কিন্তু ভিতরের সাইন পরিবর্তন হয়ে যাবে যেহেতু মাইনাস এদিকে প্লাস m স্কয়ার এদিকে মাইনাস m এখন দেখো এখন আমরা কি করতে পারি এই একটা m স্কয়ার মাইনাস আছে এটা প্লাস আছে এটাকে কাটাকাটি যায় ঠিক আছে এই একটা m এই একটা m প্লাস এই একটা m প্লাস এটা কিন্তু 2m আর এই মাইনাস কিন্তু 2m আছে এটা কিন্তু কাটাকাটি চলে যাবে ঠিক আছে এইটা প্লাস এ অন আছে একটা মাইনাস অন আছে এটা কিন্তু কাটাকাটি চলে যাবে খালি থাকে কিন্তু মাইনাস 2 ঠিক আছে থাকে মানে 3 পাওয়ার মাইনাস 2 থাকে 3 পাওয়ার যদি মাইনাস 2 3 পাওয়ার মাইনাস 2 is 3 on by 3 পাওয়ার 3 তে প্লাস 2 3 পাওয়ার 1 বাই প্লাস 2 সমান সমান 9 এর সমান সমান কিন্তু 1 বাই 9 ঠিক আছে আজ আমাদের এই ভিডিওতে এই পর্যন্তই